হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভোলা, কেমন আছিস? কে বলছেন? তোর সেই ভুলে যাওয়ার স্বভাবটা এখনো গেল না? আমি শফিক। কে ফেলটু? তুই কাকে ফেলটু বলছিস? আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। অ্যাকাউন্টিং এ মাস্টার করছো না? গ্রেস দিয়ে পাস করছো শোনা। সারা জীবন তো গ্রেস নিয়ে পাস করলি। আমি আর গিট্টু যদি না থাকতাম তাহলে জীবনে স্কুল পার হইতে পারতি না। আজকে তোকে আর গিট্টুকে খুব মনে পড়ছিল রে। তোর কি মনে আছে প্রতি ঈদে আমরা ওই নদীর পাড়ে যেতাম? সব মনে আছে, কত সুন্দর ছিল সেই দিনগুলা। আজ থেকে 50 বছর আগে আমরা একজনের কথা দিয়েছিলাম যে প্রতি ঈদে আমরা ওখানে যাব। আর ঈদে আমরা 3 বুড়ো কিন্তু ওখানে যাব। যাবো মানে অবশ্যই যাবো। আচ্ছা ভালো কথা, ওই গিট্টুর সাথে দেখা হয় তোর? ও কেমন আছে, কোথায় আছে? বছর খানেক আগে ওর সঙ্গে কথা হয়েছিল। ও তো বড় মেয়ের সাথে থাকে চিটাগাং, আর ছোট মেয়ে থাকে কানাডায়। তুই কই থাকিস? আমি আর কই থাকুম, সেই বাড়িতেই আছি। ছেলে অবশ্য মাঝে মাঝে খুব জোর দেয়, কয়েছে চলে আসো, ঢাকা চলে আসো। আমার ভাল লাগে না, বুঝছিস, দম বন্ধ হয়ে যায়। এই শোন, ঈদের আগের দিন তোরা আমার বাসায় চলে আয়, আমরা একসাথে যাব। আমি গিট্টুকে ফোন করে দিচ্ছি আর তোকে আমার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দোস্ত। আচ্ছা ঠিক আছে, রাখি রে। হ্যালো, আরে কি রে ফেলটু, ফোন করিস, কথা বলিস না কেন? এই ফেলটু শোনার জন্য এতক্ষণ কথা বলিনি। এই নামে তোরা ছাড়া তো আর কেউ আমাকে ডাকে না। এই শোন, একটু আগে ভোলার সাথে কথা হলো। হঠাৎ করে সবাইকে মনে পড়লো কেন? আজকে পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে রে। আচ্ছা তোর কি মনে পড়ছে তুই সেই আমরা যখন স্কুলে পড়তাম সবার শার্টে তুই গিট বেঁধে দিতি? যে একবার ওই যে রায়হান স্যার যখন ঘুমোচ্ছিলেন, রায়হান স্যারের প্যান্টের হুকের সাথে দড়ি দিয়ে একটা গিট বেঁধে দিয়েছি। তারপরে স্যারের যখন ঘুম ভাঙলো তো চেয়ার টেবিল নিয়ে পড়ে গেল। বলে বাপ রে বাপ, ধরা পড়ে গেলাম রে। এবার এমন পিটাইলো, এই ব্যথা এখনো যায়নি। বলার কি খবর? ভালোই আছে মনে হয়, তবে ছেলের সাথে অভিমান করে সে গ্রামের বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, শোন, তোকে বললাম না সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে। আমরা 3 জন ওয়াদা করেছিলাম যে আমরা ওই নদীর পাড়ে যাব এই ঠিক ঈদের সময়। এবার আমি প্ল্যান করেছি আমরা 3 জন ওখানে যাব। ভোলাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তুই কিন্তু কোনো গিট্টু লাগাবি না। ঈদের আগের দিন আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? না না, একটু লাগাবো না মনে। আমি ঠিক কথা দিতে পারছি না তোকে। আমি একটু ভেবে দেখি কি করা যায়। দেখি বললে হবে না, আমি সব ঠিক করছি, তুই কিন্তু চলে আসবি। ওকে, বাই। বাই। হ্যালো, বাবা রেজা, কেমন আছিস বাবা? এই তো আছি। তুমি? আছি, আল্লাহর মতো ভালো আছি। তুই কি ব্যস্ত? একটু কথা বলতে চাইছিলাম। না ব্যস্ত না, বলো। তোর শফিক আঙ্কেল ফোন দিছিল। মনে আছে তোর শফিক আঙ্কেলের কথা? ছোটবেলায় দেখছিস অনেকবার, আমার বন্ধু। হ্যাঁ মনে আছে, বলো। ঈদের সময় ওর বাসায় দাওয়াত দিছে। তুই কি বাবা আমার একটু ওই ঈদের আগের দিন ঢাকা নিয়ে যেতে পারবি? ঢাকার রাস্তাঘাট তো আমি ভালো চিনি না। ঈদের সময় তো বাবা একটু কাজের প্রেশার থাকে, আমার মনে হয় না পারবো। তাও যদি আমি পারি আমি তোমাকে জানাবো। না না থাক, তেমন জরুরি কিছু না, না গেলেও চলবে। ঈদের সময় তো কত জনে দাওয়াত দেয়, সবার বাড়ি কি যাওয়া যায়? শোন, ওই যে অনেকদিন তো তোর সাথে কথা হয় না, সেজন্য ফোন দিলাম। বৌমা কেমন আছে? ভালো আছে বাবা। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি পরে ফোন দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। হাসছো কেন বাবা? আর বলিস না, তোর ওই শফিক কাকু ফোন করেছিল। শফিক কাকু কে জানি? আরে সেই যে একবার আমাদের বাড়িতে এসেছিল, তোর জন্য অনেক চকলেট নিয়ে এসেছিল। তুই তো কিছুতেই তার কোলে উঠবি না। শেষে যখন চকলেট দিল তারপর তো তুই তার পিছু নিলি, যে পিছু পিছু তার বাড়ি যাবি তুই। আমি তো ছোটবেলায় চকলেটের পোকা ছিলাম, আমাকে যেই চকলেট দিত তার পিছে পিছে চলে যেতাম। আচ্ছা এখন বলো হাসছো কেন? স্কুলে থাকতে সবাই আমাকে গিট্টু বলে ডাকতো, ও সেটা নিয়েই কথা হচ্ছিল, ওই জন্য আসছিলাম। তো শফিক কাকু ঈদে আমাদের দাওয়াত দিয়েছে, তার বাড়িতে যাওয়ার জন্য। তোর রাশেদ আঙ্কেল আসবে। তুই জানিস না, আমরা 50 বছর আগে একটা প্রমিস করেছিলাম যে আমরা সবাই একটা ঈদের সময় কোনো একটা জায়গাতে যাব। মারে তুই একটু সাহেবকে বলে দেখ না, আমার যদি একবার ওই রাশেদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে। বাবা তুমি কি এখনো বাচ্চা আছো? 50 বছর আগে কি প্রমিস করেছিলে সেটার জন্য তুমি এখন ঢাকা যাবে? তোমার বয়স হয়েছে না,
তোমার জামাই এমনিই সারা বছর ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে, ঈদের সময়টা একটু বাসায় থাকে, সেটা যদি এখন তোমাকে নিয়ে যায় তাহলে তো আর সে রেস্ট নিতে পারবে না। আমি যেতে চাইনি, ওরাই জোর করছিল। ঠিক আছে, আমি ফোন করে না করে দেবো। শেষবার বাবার সাথে দেখা হয় 5 মাস আগে। বাবা চলো আমার সাথে, এখানে আর কয়দিন একা একা থাকবা? না রে বাবা, আমার এখানেই ভালো। ঢাকা শহরে আমার ভালো লাগে না। জঙ্গল বেশ, যতদিন বাঁচি এইখানেই থাকতেছে। বাবা ছোটবেলা থেকে আমার কাছে একটা ভয়, অনুভূতিহীন আর অভিমানের আরেক নাম। বেলায় যখন মা মারা যায় তখন বাবাকে আমার পাশে খুব প্রয়োজন ছিল, কিন্তু তখন তিনি সারা দিন ব্যস্ত থাকতো দোকান নিয়ে। গ্রামের বাজারে আমাদের ছোট্ট একটা দোকান ছিল। বাবা প্রতিদিন বাড়ি ফিরতো রাত করে। যে লোকটা সারা দিন একবার আমার খবর নিতে পারতো না, সেই লোকটাই যখন বাড়ি ফিরতো, বাড়িতে এসে সে আমাকে বকাঝকা শুরু করতো। এই কি রে, এই রে যা, রোদের মধ্যে খেলতেছিস কে? যা করে যা, এই এদিকে আয়, বল রে। আবার রাগ দেখায়। তখন মানুষটাকে খুব নিষ্ঠুর মনে হতো। আমারও যে বলার কিছু ছিল, কখনো সেটা শোনার প্রয়োজন মনে করতো না। বন্ধুরা যখন কোথাও ঘুরতে যাবার প্ল্যান করতো, তখন 100টা টাকা চেয়েও পেতাম না, তাই যাওয়াও হতো না। যতই দিন গেছে লোকটার প্রতি অভিমান বেড়েছে। কি হয়েছে, কিছু ভাবছো? খাবার দিয়েছি, আসো। প্রতিদিন অফিস থেকে এসে আমাকে বেড়াতে নিয়ে আসো, তোমার কষ্ট হয় না? আমার একদম কষ্ট হয় না। আমি তো আমার মেয়েটার সাথে হাঁটি, তোমার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগে। তুমি যখন বড় হবে তখন তুমি বুড়ো হয়ে যাব, আমরা একটা কাজ করতে পারি। আমি তখন তোমার ছেলে হয়ে থাকবো, তুমি আমাকে সব জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, বড় হলে আমি তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। ওরে আমার লক্ষ্মী শোনাটা রে। আমি কালকে সকালে একটু ঢাকা যাবো আমার এক বন্ধুর সাথে দেখা করতে। তুই আমার একটু বাসে তুলে দিয়ে আসতে পারবি? সেটা নয় পারুন কাকা, কিন্তু আপনি কি একলা ক্লাসে যেতে পারবেন? রেজা বেরিয়ে করলে তাই সে নিয়ে যেত। আরে না, ও অফিসের নানান কাজে ব্যস্ত থাকে, একবার আসবে আবার যাবে। আমার কাছে ঠিকানা আছে, অসুবিধা হবে না। তুই খালি আমার একটু বাসে তুলে দিয়ে আসিস। ঠিক আছে কাকা, আপনি সকালে আমার একটা ফোন দিয়ে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা, মে আই কাম ইন স্যার? এসো বসো, কালকে থেকে তো 4 দিয়ে ছুটি, তো তুমি একটু ফোন দিয়ে প্রোডাকশনের খবর টবর নিও। জি স্যার, ডেফিনেটলি। তোমার ঈদের কি প্রোগ্রাম? কোথাও বেড়াতে যাচ্ছ? স্যার এখনো তো কোনো প্ল্যান নেই। আপনার কোনো প্ল্যান আছে নাকি? আমি ঈদের সাধারণত কোথাও যাই না, নামাজটা পড়ি তারপর একটু গ্রামে যাই। কেউ থাকে ওখানে? না, বাবার কবরটা ওখানে, ঈদের দিন একটু জিয়ারত করি। বাবা একটা গাছের মতো, ফল দেয়, ছায়া দেয়। বেঁচে থাকতে বাবা কি জিনিস বুঝিনি কখনো, তাই মৃত্যুর পর কবরে গিয়ে ওই ভয়ে লোকটার কাছে বারবার ক্ষমা চেয়ে আসি। তোমার বাবার কি অবস্থা? জি স্যার, ভালোই আছে। তোমার সাথেই থাকে? না, উনি বাড়িতে থাকে। বাবাকে নিজের কাছে নিয়ে আসো। বলেছি স্যার, আসে না, বলেও না বাড়িতেই ভালো। বাবারা বড্ড অভিমানী হয়, কখনো বুঝতে দেয় না, ভালোবাসাটা কখনো প্রকাশ করে না, ভালোবাসি বলে না, দূর থেকে করেই যায়। বুঝেছো আমি কথাটা কেন বলেছি? জি স্যার, আসি। ঠিক আছে। হ্যাঁ শফিক বল। এই শোন, কালকে তুই সকাল সকাল রওনা দিয়ে দিবি, হ্যাঁ? দেরি করিস না। এই শরীরটা ভালো লাগে, তাছাড়া মেয়েরা বাড়িতেই যেন কি একটা ব্যবস্থা করছে। আচ্ছা, তোর সেই অজুহাত দেখানোর স্বভাব দেখানো গেল না। তুই যদি না আসিস তাহলে মনে করবি এটাই আমার শেষ ফোন। আমরা কয়েকদিন আর বাঁচবো রে, কয়েকটা দিন একটু হাসি আনন্দে থাকতে চাই, তাও করতে দিবি না? আচ্ছা ঠিক আছে, কালকে যদি ভালো লাগে শরীর তাহলে যাবো। বাবা, বাবা খেতে আসো। গত 2 দিন যাবত দেখছি তোমার মন খারাপ করে বসে আছো কেন? বাবা পরশুদিন ফোন করেছিল। বাবা ফোন করেছে, কি বললো? বললো ঢাকায় আসতে চায়, তার বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে চায়, করতে চায়। সেখানে মন খারাপ করা কি আছে? না, আমি না করে দিয়েছি। কেন? মানুষটাকে এতবার অনুরোধ করে আমাদের বাড়িতে একটাবার আনতে পারলাম না, সেই মানুষটা ঈদ করতে এখন যাবে বন্ধুর বাড়িতে। আমি বুঝি না এই মানুষটা এত কিসের অভিমান। তুমি না করলে আবার তোমারই খারাপ লাগছে। যে মানুষটা সারাটা জীবন আমার জন্য এত 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 স্যাক্রিফাইস করলো, এখন আমার যখন সুযোগ এসছে আমি কিছু করব না, মানে আমার কি ওনার জন্য কিছু করতে ইচ্ছে করে না? বাবাকে কখন বলেছো? তুমি কালকে বাবার কাছে চলে যাও, বাবাকে গিয়ে বলো বাবা আমি তোকে ভালোবাসি। বিশ্বাস করো, মানুষটা সবকিছু ভুলে যাবে। কোথায় যাচ্ছিস? কোথায়? বাবা, ওই শাহিদের একটা ক্লোজ ফ্রেন্ড অনেকদিন ধরে তাদের সাথে ঈদ করতে বলছিল, তো এবার ভাবলাম তাদের সাথে ঈদ করে আসি। কদিন থাকবে? 3-4 দিন। বাবা, তুমি তোমার ব্যাগটাও গুছিয়ে নিও। কেন? ওর ফ্রেন্ডের বাসা তো ঢাকায়, তো আমরা যাওয়ার সময় না হয় তোমাকে তোমার ফ্রেন্ডের বাসায় নামিয়ে দিলাম, তুমি ওখানে থাকলা, আসার সময় তোমাকে আবার নিয়ে আসলাম। বাবা, আমি ছোটবেলায় তোমাকে প্রমিস করেছিলাম বড় হয়ে তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। বড় হওয়ার পর সেই প্রমিসটা আমি রাখতে পারিনি। তুমি আমার কাছে প্রথমবার কিছু একটা চেয়েছো, এই সুযোগটা আমি কিভাবে হাতছাড়া করি বাবা?
তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সেদিন কষ্ট দিয়েছি বাবা। কিসের কষ্ট রে মা? খুব কষ্ট হইতে। এটা বাবার জন্য। আমি আর বাবা ঈদের দিন একই পাঞ্জাবি পরবো। একটা কাজ করো না, তুমি এই পাঞ্জাবিটা পরে বাবাকে নিয়ে আসো আমাদের কাছে। সেটাই করছি। তুমি একটা কাজ করো না, বাবার পছন্দের খাবারগুলো রান্না করে ফেলো। সেটাই করছি। বাবা যেন কি খেতে ভালোবাসে? কচু চিংড়ি। কচু চিংড়ি। এ ভাই আস্তে আস্তে ভাই, কষ্ট হয়ে গেল নাকি? বাবা আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া কাকাই তো ঢাকা গেছে, সকালে তো বাসে তুলে দিয়ে আসলাম। ঢাকা গেছে মানে? হ্যাঁ, বুঝো কোনো রকম বন্ধুর বাসা যাইবো। এই না, বাবাকে তো খুঁজে পাচ্ছি না। কি বলো, বাবাকে খুঁজে পাচ্ছ না মানে? কোথায় যেন চলে গেছে। খুব শ্বাসকষ্ট হইতেছে, ইনহেলারটা মনে হয় হালাই দিয়েছি। ও এটা তো ঠিকানা। আচ্ছা এই ভাই কে আছেন? এই চাচা অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে নিতে হবে। হ্যালো, চাচা তোর মেসেঞ্জারটা দেখতে একটা ছবি পাঠাচ্ছি, এটা কি চাচার কিনা দেখতো? আপনার বাবার জ্ঞান ফিরেছে, আপনি এখন গিয়ে দেখতে পারেন। মুখটা তো শুকনো লাগে কেন? সকাল থেকে কিছু খাস না? বাবা আমি তোমায় কিছু কথা বলতে চাই। বল, কি বলবি বল। যে ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার অনেক রাগ, অনেক অভিমান। সবসময় মনে হয়তো তুমি কেন তো নিষ্ঠুর, কিন্তু কখনো বুঝি নাই যে তুমি সারাদিন দোকানে পড়ে থাকতে কেন। কখনো বুঝি নাই দোকান থেকে বাড়ি ফেরা সেই 2 কিলোমিটার রাস্তা কখনো রিক্সা উঠো না কেন। কখনো বুঝি নাই যে তুমি 3 দিন পুরানো এটা করতে কেন। কখনো বুঝি নাই যে তুমি আমার স্বপ্ন পূরণ করতে করতে তোমার স্বপ্ন চাপা দিয়ে দিয়েছিল। কিন্তু যখন বুঝছি তখন অনেক দেরি হয়ে গেছিল, তখন আসলে বলতে পারিনি। এই রাগ অভিমানের কারণে তোমার কাছ থেকে কত দূরে সরে গেছি বাবা। কেন রে বাবা, দূরে সরে যাবি কেন? আমার একটা কথা খবর তোমার বলতে পারছি না, আজকে বলতে চাই বাবা। আমি তোমাকে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য সবচেয়ে কঠিন আর সাহসিকতার কাজ বাবাকে একবার ভালোবাসি কথাটা বলতে পারা। আর অন্যদিকে বাবাদের কাছে সবচাইতে আনন্দের ব্যাপার হচ্ছে ছেলে মেয়েদের মুখে একবার ভালোবাসি কথাটা শুনতে পাওয়া। কারণ পরিবারের সবচাইতে অবহেলিত আর অভিমানী মানুষটা হয়তো বাবা, যিনি কখনো নিজের ভালোবাসাটা সরাসরি প্রকাশ করতে পারেন না। নিজের যৌবন, সব হাসি আহ্লাদগুলো বিসর্জন দিয়ে নিরলসভাবে কাজ করে যান পরিবারের সকলের মুখে হাসি ফোটাবার জন্য। চলুন আজকে সবাই বাবাকে এইবার জড়িয়ে ধরে বলি, বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বাবা।